যারা মহানবী বলছে আমি হুসাইন থেকে, কারা মারছে, কারা হত্যা করছে? যারা ধর্ম পালন করতেন প্রচুর ভাবে। কেন, কিসের জন্য কারবালা? দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমতুল্লিল আলামিন, তুমি আমারে ফালাইয়া দিও না। খুব লক্ষ্য করেন তো একটা জিনিস, আল্লাহ বলতেছে তুমি দুটা জিনিস শক্ত করে ধরে রাখো, একটা আলে কিতাব, একটা কিতাব, আরেকটা হলো নবীর বংশ। আবার আজকের বাণিজ্য নবীর সুন্নাত। ঠিক আছে, লক্ষ্য করেন তো একটা বারো কি আল্লাহ কইছে আমারে শক্ত করে ধরে রেখো, আল্লাহরে শক্ত করে ধরে রেখো? এই কথাটা তো আল্লাহ কইল না। আল্লাহ কইল আমার কিতাব আর নবীর বংশ, আবার বানায় এনেছে নবীর সুন্নত। নবীর সুন্নতই ধরে রাখুক না, নবীর সুন্নত ধরে রাখুন কি এত সহজ? এই দাড়ি টুপি মোচ এই জুব্বা এগুলি কি নবীর সুন্নত? আর নবীর সুন্নত নাই, ওগুলি নাই, তুমি পালন করো না, এত বড় বড় কথা কও, বয়ে বয়ে খাও, নবীর সুন্নতটি পালন করো না। নবী মিথ্যা কথা কয়নি, নবী কেউ মনে কষ্ট দেয়নি, নবীর কোনো সম্পদ ছিল না। মহানবী দেহ ত্যাগ করার পরে তার ঘরে এই আধা কেজি জৈতুনের তেল পাওয়া গেছে, 5 কেজি গমের তুষ পাওয়া গেছে। এই সুন্নত নাই, পালন করো না। মহানবীরে দেখলে বিধর্মীরা আলামিন কইত। ঠিক আছে, লক্ষ্য করেন তো, একবারে তো করলো না আল্লাহ যে তোমরা দুইটা জিনিস শক্ত করে ধরে রেখো, একটা আল্লাহরে ধরে রেখো। আল্লাহর কথা কইলেন না। একটু গবেষণা করবে, করেন না, কমান্ড তো করাই যায়, যারে যা ইচ্ছা কমান্ড করা যায়, একটু গবেষণা করেন। আপনি দেখেন তো কারবালা নিয়ে আমি যেখানে আলোচনা শুনি, ইমাম হোসেন বাবারে শহীদ করছে, চোখ দিয়ে পানি এসে পড়ে, আহা ইমাম হোসেন বাবা কত নিরীহ, 70 জনে হত্যা করে ফেলছে, এই নিয়ে আলোচনা, চোখ দিয়ে পানি এসে পড়ে, কাইন্দা দেয়। ইমাম হোসেন বাবার একটা ঘোড়ার পশমের ক্ষমতা নাই ফালাইবার লেগে দিতে। ইমাম হোসেন বাবা তো দূরের কথা, আর ঘোড়ার একটা পশম পালাইবার ক্ষমতা নাই কেউ, যদি ইমাম হোসেন বাবা চায়। কে ঢুকছে, কে করছে ইমাম হোসেন বাবা? আবু দেখাইবার জন্য, আবু শিক্ষা দেওয়ার জন্য, যারা ধর্ম পালনে ব্যস্ত, যারা ইবাদতে ব্যস্ত, তারা কি করতে পারে? মহানবীর কলিজার টুকরা তারাই তো হত্যা করছে। অন্যকে ইহুদি খ্রিস্টানরা হত্যা করছেন কেন? 6 মাসের শিশু পর্যন্ত নিস্তার পায়নি ক্ষমতার মোহের জন্য। উপরে তো ধর্মের লেবাস ঠিকই ছিল, ভিতরটা কি ছিল? তাই কোরআন বলতেছে আমি তোমার অন্তরটা দেখুন, ভিতরটা কি ছিল। কই এবাদত তো কমতি ছিল না এজিদের তাবুতে, নামাজ রোজা হজ যাকাত কোনোটা কমতি ছিল না এজিদের তাবুতে মুআবিয়ার কাছে। কেন কেন 6 মাসে শিশু নিস্তার পায় নাই? কিরকম পীর এজিদ তার মুরিদরা বলতেছে বাউ হুরবুল্লাহ বেড়ে দিল তীর। ইবনে জিয়াদ বলতেছে তাড়াতাড়ি গলাটা কাটো, নামাজে যাব। চিন্তা করেন তো আপনি, ইমাম হোসেন বাবার কি, ইমাম হোসেন বাবার কি অপরাধ ছিল? দেখাইবার জন্য যে দেখো নিজেদের ভিতরের হিংস্রতার প্রবৃত্তি, দুনিয়ার প্রতি এত লোভ হিংস্রতা, আমার ইবাদত কেন মানুষ দেখে না? আমি রাজত্ব চাই, এই হিংস্রতাকে প্রকাশ করার জন্য কারবালা। ধর্মের লেবাস কি? কোন দিক দিয়ে এজিদের ধর্ম পালন করেনি? এজিদের মতো ধর্ম পালন করছে খুব কম মানুষ। কিভাবে ইমাম হোসেন
বাবার গলায় ছুরি চড়ায় 70 জন সহকারে। এটা গবেষণা করেন না কেন? ইমাম হোসেন বাবা শহীদ হয়েছে? হ্যাঁ, ইমাম হোসেন বাবা শহীদ বানায়, শহীদের সার্টিফিকেট দেয়, আর আমরা কাইন্দা ইমাম হোসেন বাবারে শহীদ বানায় হেলে। কথাটা খেয়াল করেন না? হুসাইনের থেকে আমি কে বলতেছে? সরকারে দো আলম বলতেছে। চিন্তা করেন তো, আপনি একটু গবেষণা করেন। কারণ প্রত্যেকটা নিরপেক্ষ মানুষ যারা ভালোবাসে, নিঃশর্তভাবে ভালোবাসা, তারা বুঝতে পারবো কারবালা কেন কারবালা দিচ্ছে। যদি তার কামেল মুর্শেদ তাকে রহমত দান করে, তাহলে সে বুঝতে পারবে। আমার ইমাম হোসেন বাবারে শহীদ হয়ে গেছে। হযরত ওয়াইস কর্ণী নিয়ে কোনো আলোচনা নাই। কেন নাই? হযরত ওয়াইস কর্ণী নিয়ে আলোচনা নাই? লক্ষ্য করেন না হযরত ওয়াইস কর্ণী নিয়ে আলোচনা? হযরত ওয়াইস কর্ণী মুরিদ না, খলিফা না, খেলাফত না, সাধক না, যেগুলো নিয়ে আমরা খুব গর্ববোধ করি। এই, তোমারে কি খেলাফত দিচ্ছে? তুমি কি খেলাফত প্রাপ্ত? তুমি কি খলিফা? সাইনবোর্ড। তাই বাবা জাহাঙ্গীর বলছে, আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। পীর বড় নয়, সত্য পাওয়াই বড়। পীর বড় নয়, সত্য পাওয়াই বড়। কিন্তু হযরত ওয়াইস কর্ণীরে জুব্বাটা দিলেন কার হাত দিয়া? মাওলা আলী। আমি আলী আর আমি একই নূরের দুই টুকরা। আলীকে যে কষ্ট দেয়, আমাকে কষ্ট দেয়। আমি যে জ্ঞানের ঘর, সে জ্ঞানের আলী। দেহের মধ্যে যে প্রাণ, সে প্রাণটাও আলী। সেই মাওলা আলীর হাত দিয়া আমার মহানবী জুব্বাটা দিলেন হযরত ওয়াইস কর্ণীরে। দেখেও নাই। এই যে আমরা সেজদা দেই, কত কিছু করি, হা ফুলের মালা দেই, কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। জীবনে দেহেও নাই জাহিরি ভাবে, জীবনে দেহেও নাই জাহিরি ভাবে। এই কথা পীর ফকিররাও কইব না। কে কইব না? তাহলে মুরিদ করবো কেমনে? হযরত ওয়াইস কর্ণী প্রেম। তাই বাবা জাহাঙ্গীর বলছে, মুরিদ করা যায় না, মুরিদ হয়ে যায়। মুরিদ করা যায় না, মুরিদ হয়ে যায়। হযরত ওয়াইস নিঃস্বার্থ প্রেম, যেখানে কোনো চাও পাওয়ার কিছু নাই। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।